রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে ছাত্র ভোট? উচ্চশিক্ষা দফতরের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ছাত্র সংসদ ভোট করবে, ছাত্র ভোট নিয়ে কবে পদক্ষেপ করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর? এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র ভোট থমকে রয়েছে। এই নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। ওই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির এজলাসে জানান, ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্যের সংশোধিত আইন 2017 সালের, কিন্তু 2013 সাল থেকে রাজ্যের কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে না। ওই আইন অনুযায়ী নির্বাচিত ছাত্র সংসদের মেয়াদ 2 বছরের, তাই প্রতি 2 বছর অন্তর ভোট হওয়ার কথা, কিন্তু প্রতিবারই রাজ্য সরকার নানান অজুহাত সম্বলিত নির্দেশিকা জারি করে সেই ভোট আটকে রাখছে। এই অবস্থায় রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পাল্টা মামলাকারীর দাবি, সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার স্বার্থে লিংডো কমিশনের সুপারিশ সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেই সুপারিশ মতো রাজ্য মনে করলে তাদের আইন সংশোধন করতে পারে, কিন্তু সেই কারণে কোনোভাবেই এই নির্বাচন প্রক্রিয়া ধারাবাহিকভাবে আটকে রাখা যায় না। এই নির্বাচন প্রক্রিয়া না হওয়ার জন্য ছাত্র সমাজে অস্থিরতা দেখা দেওয়ার অন্যতম কারণ হতে পারে। মন্তব্য প্রধান বিচারপতি টি.এস. শিবকানমের। লিংডো কমিশনের সুপারিশ মতো রাজ্য মনে করলে ছাত্র সংসদ নির্বাচনে আইন সংশোধন করতে পারে, কিন্তু রাজ্যকে, বিশেষত উচ্চ শিক্ষা দপ্তরকে এই প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টিকে কোনোভাবে এড়িয়ে চলা যাবে না, এমন অভিমত সহ রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ উচ্চ আদালতের। কলকাতা টিভি।